This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ত্রাসের দেশ খুব সচেতন ভাবে আমরা এই নামটা বলছি। নজর রয়েছে বাংলাদেশের দিকে, টিভি9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে কি খবর আসছে বাংলাদেশে? রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনী পাঠানোর মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের সঙ্গে রাজনীতি মিলিয়ে দেওয়ার চেষ্টা হলো ওপার বাংলার। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য দিয়েছেন মন্তব্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের, এবং এপার থেকে শান্তি সেনা পাঠানোর দাবি উঠতেই তটস্থ বাংলাদেশ। শান্তি বাহিনী নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় পররাষ্ট্র উপদেষ্টাকে। আমরা শুনবো গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর কি উত্তর দিলেন তৌহিদ হোসেন, শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেকটোরেট সেটা আমি জানি। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে না। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করছি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। তৌহিদ হোসেনের বক্তব্য আমরা শোনালাম, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের উত্তর তিনি দিয়ে বলেছেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এমনটাই বলছেন। আপনি তার এই মন্তব্যকে কিভাবে দেখেন? প্রথমত মমতা ব্যানার্জি যে বক্তব্যটা রেখেছেন এই ইউএন এর পিস কিপিং ফোর্স শান্তি সেনা ডিপ্লয়েড, সেটা কোনো ভ্যালিডিটি নেই। কারণ ওইরকম ভাবে কোন একটা মুখ্যমন্ত্রী বলে দিলে হয় না, এর একটা প্রসেস হয়। যে রাষ্ট্রে যেখানে প্রবলেম হচ্ছে সেই রাষ্ট্র থেকে রিকোয়েস্ট যেতে হবে ইউএন সিকিউরিটি কাউন্সিলে। সিকিউরিটি কাউন্সিলে যে পাঁচটা পার্মানেন্ট মেম্বার, রাশিয়া, আমেরিকা, চীন, গ্রেট ব্রিটেন অ্যান্ড ইউএস, তারা যদি ডিসাইড করে, সেখানে যদি কেউ ভেটো না দেয়, এখানে তো 100% চীন ভেটো দেবে। তারা যদি সর্বসম্মতিতে রাজি হয়, তখন ইউএন সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন পাস হয়, তখন শান্তি সেনার ব্যাপারটা আসে। একটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিলেই বা আমরা বলে দিলেই বা টিভি চ্যানেলে বললেই শান্তি সেনা আসেন, এটা একটা প্রসেস। কিন্তু এটা ঘটনা, ভারত যেটা চাইছে যে একটা বিশ্ব জনমত তৈরি করে সেখান থেকে এই ব্যাপারটাকে সিকিউরিটি কাউন্সিল রেজলিউশনে নিয়ে যাওয়ার জন্য। তো সেটা হলে বাংলাদেশ নিঃসন্দেহে আন্তর্জাতিকভাবে একটা ভয়ঙ্কর চাপে পড়বে। কিন্তু আবার বলছি, যতক্ষণ বাংলাদেশ না চাইবে সেখানে কিন্তু ইউএন পিস কিপিং ফোর্স যেতে পারে না। তো এটা একটা পুরোপুরি রাজনীতি খেলছে, দুদল থেকে রাজনীতি খেলছে। এখানে বাংলার মুখ্যমন্ত্রী এটা একটা গুলিয়ে দিতে চাইছে ইস্যুটাকে, যে আমি তো আমার দায়িত্ব পালন করছি। একদিকে উনি বলছেন বাংলাদেশিদের স্বাগত জানাচ্ছেন, আবার অন্যদিকে ইউএন পিস কিপিং এর জন্য অ্যাপিল করছেন। উনি খুব ভালো করেই জানেন ইউএন পিস কিপিং ফোর্স এর মধ্যে আসে না, হয় উনি জানেন না অথবা জেনেও রাজনীতি করার চেষ্টা করছেন। আর বাংলাদেশের যেখানে পার্সপেক্টিভ, নিঃসন্দেহে ওরা জানে যে এখন চাপে পড়ে যাচ্ছে। আজকে 3 তারিখ, আর বেশি দিন নেই ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার আমেরিকার, এবং তখন পট পরিবর্তন হবেই। আর যারা এখন বাংলাদেশকে মদত করছে তারা চাপে পড়বে, তাদেরও ক্ষমতা হবে। তো এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটা চাপের ব্যাপার। তবে এটার বাস্তবায়ন কতটা হবে আমার সন্দেহ রয়েছে পিস কিপিং শান্তি বাহিনী পাঠানোর ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তার সঙ্গে আমরা কথা বললাম, তিনি তার বক্তব্য রাখলেন, তার মতামত রাখলেন। কিন্তু তৌহিদ হোসেন যার বক্তব্য নিয়ে এই মুহূর্তে শোরগোল পড়ে গিয়েছে, সেই বিতর্কিত মন্তব্য আরো একবার শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেকটোরেট সেটা আমি জানি। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে।
রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। এই মুহূর্তে সম্পূর্ণা গোস্বামী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমরা তার সঙ্গে যোগাযোগ করেছি। সম্পূর্ণা, আপনি কিভাবে এই বক্তব্যকে দেখছেন? তৌহিদ হোসেনের বক্তব্য আমরা শোনালাম দর্শকদেরকে, যেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য, যেখানে শান্তি বাহিনী পাঠানোর কথা বলা হয়েছে, তার বক্তব্যের প্রেক্ষিতে যেখানে রাজনীতির প্রসঙ্গ টেনে আনলেন তৌহিদ হোসেন, কি বলবেন? দেখুন, রাজনীতি তো হচ্ছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না, কারণ বাংলাদেশের একটা আভ্যন্তরীণ ঘটনা যেটা ডেফিনেটলি ভীষণ দুর্ভাগ্যজনক। সেখানে যেভাবে মাইনরিটিসদের উপর অ্যাট্রসিটি হচ্ছে এবং সেখানে যেভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বা সীমান্তের এপারে যেটা হচ্ছে সেটা একেবারেই একটা রাজনীতি। কারণ এটা আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে কোনোভাবেই ভারতবর্ষ তার এখনকার যে বিদেশ নীতি রয়েছে সেখানে ইন্টারভিন করতে পারে না। এবং যে বিষয়টা শান্তি বাহিনীর কথা মুখ্যমন্ত্রী বলেছেন, দেখুন শান্তি বাহিনী ইটস আ হিউজ একটা পুরো ডিফারেন্ট ইস্যু অলটুগেদার। কারণ যেখানে মারাত্মক রকমের ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন হয়ে যায়, যেখানে স্টেট মেশিনারি পড়ে যায়, সেই স্টেট যখন ইউনাইটেড নেশনসে গিয়ে হেল্প চায় তখনই সেখানে পর্যবেক্ষণ হয় এবং শান্তি বাহিনী আসার পরিকল্পনা ওঠে। তো ডেফিনেটলি শান্তি বাহিনী একটা অনেক বড় স্টেপ, শান্তি বাহিনী অনেক পরের স্টেপ, কিন্তু যেটা ডেফিনেটলি ভারতবর্ষ করছে এবং যেটা করতে পারে সেটা হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ওপর চাপ, সেটা হিউম্যান রাইটস ওয়াচের মাধ্যমে হোক, সেটা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে গিয়ে হোক, বা সেখানে কোনো রেজলিউশন নিয়ে হোক জেনারেল অ্যাসেম্বলিতে। বিভিন্ন স্তর রয়েছে, আমাদের বহু আঞ্চলিক সংগঠন রয়েছে, সেইখানে কিন্তু প্লাস হচ্ছে অন্যান্য দেশ, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নে যে দেশগুলো রয়েছে, আমেরিকা বা এদিকে সাউথ ইস্ট এশিয়ার যে দেশগুলো রয়েছে, সমস্ত দেশের মধ্যে বাংলাদেশের এই সিচুয়েশনকে তুলে ধরা, সেখানে কিভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে সেটা ভারত করতে পারে এবং একটা ডিপ্লোম্যাটিক অর্থনৈতিক চাপ বাংলাদেশের উপর ক্রিয়েট করতে পারে। কিন্তু ভারত সরকার কিন্তু কখনোই শান্তি বাহিনী পাঠানোর বা শান্তি সেনা পাঠানোর কোন রকম কোনো রেজলিউশন নিতে পারে না। ম্যাক্সিমাম ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে বাংলাদেশের এই ইস্যুটাকে তুলতে পারে। তো আমার মনে হয় যে রাজনীতি ডেফিনেটলি হচ্ছে, এবং আমার মনে হয় যে রাজনীতি না করে রাদার কিভাবে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করা যায়, একটা ডিপ্লোম্যাটিক কূটনৈতিক স্ট্র্যাটেজি নেওয়া যায়, সেই দিকে আমার মনে হয় বেশ বুঝতে পারলাম। সম্পূর্ণা, আপনাকে অনেক ধন্যবাদ। সম্পূর্ণা গোস্বামী, আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, কিন্তু কিছুক্ষণ আগে আমরা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গেও কথা বলেছিলাম, প্রাক্তন এনএসজি কর্তা। দুজনের ক্ষেত্রে বক্তব্য কিন্তু একই।